নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি খুব অল্প সময়ে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি বানাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিরিয়ানি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আছে আমার 1 কেজি 200 বাসমতি চাল। এটা চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে আছে 1.5 কেজি চিকেন, 6টা ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়িয়ে রাখা চিনি, কেটে রাখা আলু, পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে আমুল দুধ, কামধেনু কালার, গোলাপ জল, কেওড়া জল, ঘি, ভিনিগার, মিঠা আতর, সাদা তেল, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, জয়িত্রী, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এভারেস্টের বিরিয়ানি মশলা, সর্ষের তেল, লবণ। গ্যাসটা অন করে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ করার জন্য। জলের মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার আমি আলুগুলো একে একে দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, 5টা লবঙ্গ দিয়ে দেবো, ফাটিয়ে রাখা 4টে এলাচ, 2টো দারচিনি, জয়িত্রীটা দিয়ে দেবো। এবার আমি চালটা দিয়ে দেব। এবার আমি একটু সাদা তেল দিয়ে দেব যাতে চালটা জড়িয়ে না যায়। 2 চামচ লবণ দিয়ে দেব। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এবারে আমি 3 চামচ সরষের তেল দিয়ে দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো দেব, 2 চামচ জিরে গুঁড়ো দেব, 2 চামচ ধনে গুঁড়ো দেব, 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দেব, 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, সামান্য কামধেনু কালার দিয়ে দেবো একটু, আদা বাটা 1 চামচ দিয়ে দেব, রসুন বাটা 1 চামচ দিয়ে দেব, 1 চামচ গোলাপ জল দিয়ে দেব, 1 চামচ কেওড়া জল দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার আমি এটা মাখিয়ে নেব চিকেনটা। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে। এরকম 60% হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমটা সিদ্ধ করার জন্য আমি জল গরম বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি 1 হাতা জল তুলে নেব। ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো হয় সুন্দরভাবে, তার জন্য আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেবো, 1/2 চামচ লবণ দিয়ে দেবো। ডিমটা আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। এবার আমি যে জল গরমটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি আমুল দুধ দিয়ে দেবো। এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেবো, 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো, 1 চামচ কেওড়া জল দিয়ে দেবো। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমি জোরে কথা বলার চেষ্টা করছি, আপনাদের শুনতে অসুবিধা হতে পারে।
মিঠা আতরটা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে যখন, তখন তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা কীরকম ব্রাউন কালার হয়েছে, তখনই আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সব কটা আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আগে থেকে এই জলের মধ্যে বরফ দিয়ে দিয়েছিলাম, বরফটা গলে গেছে। আমি আলু বিরিয়ানির সময়তে আগেও দেখিয়েছিলাম, ওই জন্য আর আগে দেখাইনি। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি ডিমগুলো একে একে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা কেমন খোসাটা স্মুথলি উঠে যাচ্ছে ভিনিগার আর লবণ দেওয়ার ফলে। ডিমগুলো আমার সব কটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চিকেনটা করার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো এলাচ, একটা দারচিনি দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, যেহেতু 1.5 কেজি চিকেন আছে। পেঁয়াজটা ভাজার সময় আমি 1 চামচ চিনি দিয়ে দেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দেব। দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ ধনে গুঁড়ো দেব। 2 চামচ জিরে গুঁড়ো দেব। 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। কালারটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। হাফ চামচ গোলাপ জল দেব, কারণ ম্যারিনেশনের সময় আমি 1 চামচ গোলাপ জল দিয়েছিলাম। হাফ চামচ কেওড়া জল দেব। টমেটো কুচিটা দিয়ে দেব। হাফ চামচ লবণ দেব, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে নেড়ে নেব। চিকেনটা ম্যারিনেশনের সময় আমি 1 চামচ ভিনিগার দিয়েছিলাম, এখন আবার হাফ চামচ ভিনিগার দিয়ে দেবো, যাতে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু একটু জল দেব না। জল না দিয়ে চিকেনটা আমি কষাবো। চিকেনটা আমার এদিকে কষানো হচ্ছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এবার আমি ওদিকে বিরিয়ানির জন্য হাঁড়িটা রেডি করে নেব। হাঁড়ির মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব।
হাফ চামচ গোলাপ জল দিয়ে দেব, হাফ চামচ কেওড়া জল দিয়ে দেব, 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব, দিয়ে ভালো করে হাঁড়ির চারপাশটা এটাকে লাগিয়ে নেব। রাইসের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব, 1 চামচ গোলাপ জল দিয়ে দেব, 1 চামচ কেওড়া জল দিয়ে দেব, 3 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব, 2 চামচ গুঁড়িয়ে রাখা চিনিটা দিয়ে দেব। লবণ আগে সিদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন আমি ওই জন্য 1 চামচ দিচ্ছি। এবার ভালো করে রাইসের মধ্যে এগুলো মাখিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা, চিকেনটা আমি একটু জল দিইনি, ভিনিগার দেওয়ার ফলে কীরকম চিকেন দিয়ে জল ছেড়ে দিয়েছে। হাঁড়ির মুখটা সিল করার জন্য আমি একটু আটা মেখে নিচ্ছি। চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হাঁড়ির মধ্যে আমি ভাতটা দিয়ে দেব। এবার আমি আলুটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। আগে থেকে আমুল দুধ, ফ্রুট কালার, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর গুলে রেখেছিলাম, সেইটা 1 চামচ দিয়ে দেব। এইভাবে আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব। এবারে আমি ডিমগুলো একে একে দিয়ে দেব। এক চামচ কেওড়া জল দিয়ে দেব, 1 চামচ গোলাপ জল দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব, সামান্য একটু মিঠা আতর দিয়ে দেব। চিকেনের যে গ্রেভিটা ছিল সেই একটু তেলটা আমি দিয়ে দিচ্ছি। দমে দেওয়ার জন্য এবার আমি ঢাকনাটা দিয়ে আটাটা দিয়ে সিল করে দেব। এইভাবে আমি হাঁড়ির গাটা এঁটে নেব আটার গেঁচিটা দিয়ে। 5 মিনিট আমি দমে বসিয়ে দেব। 4 থেকে 5 মিনিট আমার দমে রাখা হয়ে গেছে। এবার আস্তে আস্তে হাঁড়ির মুখের সিলটা আমি খুলে নেব। এবার আমি আস্তে আস্তে ঢাকাটা খুলব। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। চিকেন বিরিয়ানি আমার রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা এরকম নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।